প্রথমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ফুঁসে উঠেছে গোটা বিশ্বই ফিলিস্তিনের সমর্থনে। জাপান থেকে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে পথে নামছে মানুষ। গত এক মাস ধরে বিক্ষোভে উত্তাল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিও। এবার যুদ্ধ থামাতে বাইডেনের নতুন চাল, 3 দফা প্রস্তাব। পরেই থাকবে মার্কিন বিমানবাহী রণতরীতে হুতিদের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। জানাবো জিম্মিদের ফেরত না পেলে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না ইসরায়েল বলে ফের মন্তব্য। এরপরেই জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি হামাসের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বলেও মন্তব্য কাসাম ব্রিগেডের। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের পরিস্থিতি নাজুক। একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ফুঁসে উঠেছে প্রায় গোটা বিশ্ব ফিলিস্তিনের সমর্থনে। জাপান থেকে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে পথে পথে নামছে মানুষ। গত এক মাস ধরে বিক্ষোভে উত্তাল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিও। বিক্ষোভকারীদের প্রশ্ন, কেন আমেরিকার অর্থ ও অস্ত্র সাহায্য করে চলছে ইসরায়েলকে? সম্প্রতি সরাসরি বাইডেন সরকারের দিকে আঙ্গুল তোলা হয়েছে। বলা হয়েছে, আপনাদের হাতে রক্ত লেগে আছে। এই পরিস্থিতিতে আজ প্রথমবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি যা বলছি তাতে ইসরায়েলের অনেকে খুশি হবেন না, কিন্তু ইসরায়েলের রাষ্ট্রনেতার কাছে আর্জি পিছু হটুন। এ সময় তিনি 3 দফা প্রস্তাব পেশ করেন। প্রথম দফায় 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, গাজার জনবহুল এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার, হামাসকে যথেষ্ট সংখ্যক ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে হবে। পরবর্তীতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। মৃত ইসরায়েলিদের দেহ তাদের পরিবারের হাতে ফিরিয়ে আনতে হবে। ফিলিস্তিনিদের সাধারণ মানুষ গাজায় নিজেদের ঘরে ফিরবেন। প্রতিদিন 600 করে ত্রাণের ট্রাক গাজায় ঢুকতে দিতে হবে। প্রথম দফা সফল হলে দ্বিতীয় দফা সব ইসরায়েলি পণবন্দীদের মুক্তি, এমন আটক পুরুষ সেনাদেরও। গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার, যুদ্ধবিরতি বাড়িয়ে শান্তি ফেরানো এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের কোনো কিছু গাজায় থেকে গেলে তা ফেরানো ও আন্তর্জাতিক সহায়তায় গাজার পুনর্নির্মাণ শুরু। স্কুল, কলেজ, হাসপাতাল, ঘরবাড়ি নতুন করে তৈরি করা। বাইডেনের প্রস্তাবে ইসরায়েলের তরফ থেকে এখনো কোনো সারা শব্দ মেলেনি, তবে আমেরিকান রাজনৈতিক মহলে সারা ফেলে দিয়েছেন তিনি। অনেকেই বলেছে, ভোটের বাজারে দারুণ একটা তাস ফেলবেন বাইডেন। ফিলিস্তিন জনগোষ্ঠী হামাস গতকাল মধ্য অবস্থাকারীদের মারফত জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তারা আর আলোচনায় বসতে চাইছে না। কিন্তু বাইডেনের প্রস্তাবে তারা হয়তো ফের সমঝোতায় রাজি হতে পারে, তবে অনেকটা নির্ভর করছে ইসরায়েলের প্রতিক্রিয়ার উপর। গোটা বিশ্বের সমালোচনার মুখে ইসরায়েল অনড় রয়েছে। আজ সেন্ট্রাল রাফায় ঢুকে পড়েছে সেনা ট্যাঙ্ক। পরিকল্পনা ক্রমশ দক্ষিণের দিকে এগোবে স্থল বাহিনী। ইসরায়েলের দাবি, তারা সেন্ট্রাল রাফায় হামাসের একাধিক রকেট লঞ্চারের শব্দ পেয়েছে, বেশ কিছু সুড়ঙ্গ খুঁজে পেয়েছে, একাধিক অস্ত্র ভান্ডার ধ্বংস করেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রাণঘাতী হামলার পর তারা এই আক্রমণ চালায়। হদেদাস প্রদেশে এই হামলায় অন্তত 16 জন নিহত এবং 42 জন আহত হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারের উপর হামলা চালানোর কথা জানিয়েছে, তবে হামলায় কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা তা জানানো হয়নি। মার্কিন পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই বলা হয়নি। হুতি কর্মকর্তা মোহাম্মদ আল কুভাইতি একে বলেছেন, মার্কিন ব্রিটিশ আগ্রাসন আমাদেরকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে আমাদের সামরিক অভিযান অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে তারা হামলার গতি বাড়িয়ে যাবে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স জানিয়েছে, 13টি হাউসি অবস্থানে তারা সফলভাবে হামলা চালিয়েছে, 8টি ড্রোন ধ্বংস করেছে। এ সময় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়্যাল এয়ারফোর্স জানিয়েছে তাদের টাইফন FGR-4S হামলায় অংশ নিয়েছে। ইরান সমর্থিত হাউসি আন্দোলন ইয়েমেনের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ করেছে। তারা ইসরায়েলের গাজায় হামলা বন্ধের দাবিতে লোহিত সাগর, বাব আল মান্দাবের প্রাণনালীতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। জিম্মিদের ফেরত না পেলে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে না ইসরায়েল। গত বছরের অক্টোবরে ইসরায়েল ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাস। এ সময় তারা 2 শতাধিক ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে যায়। এর উদ্দেশ্য ছিল ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং রাফায় দখলদার ইসরায়েলির অবৈধ কর্তৃত্বকে প্রতিহত করা।
তারা। তবে ইসরায়েল হামাসের হামলার পর গাজার বেসামরিক ফিলিস্তিনিদের উপর নৃশংসভাবে হামলা শুরু করে। গত 8 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিকভাবে গাজায় যুদ্ধবিরতির দাবি উঠলেও সেখানে নৃশংস থামায়নি তেল আবিব, বরং জিম্মিদের মুক্তি না দিলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির চুক্তিতে অনাগ্রহ দেখিয়েছে হামাস। অনলাইন আরব নিউজ জানিয়েছে, ইসরায়েলের উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছে, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না তেল আবিব। অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি বিনিময় যুদ্ধবিরতির চুক্তিতে আগ্রহী ফিলিস্তিনিদের যোদ্ধা গোষ্ঠী হামাস বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক মন্তব্যে ইসরায়েলি ওই কর্মকর্তা জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত জিম্মিদের মুক্তি নিশ্চিত হবে ততক্ষণ গাজায় যুদ্ধ বন্ধ হবে না। জিম্মিদের মুক্তি নিশ্চিত হলেই কেবল তেল আবিব গাজায় যুদ্ধবিরতির চুক্তির পথে আগাবে। ইসরায়েলি ওই প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, অন্তত 200টি বিমান হামলার মাধ্যমে গাজার দক্ষিণাঞ্চলে জাবালিয়াতে 10টি হামাসের সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF। তিনি আরো জানিয়েছে, এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তের কাছে আরো হামাস নির্মিত সুড়ঙ্গ ধ্বংসের পথ রয়েছে। গত 2 সপ্তাহ ধরে রাফার জাবালিয়াতে হামলা চালিয়ে আসছে তারা। ইসরায়েল জানিয়েছে, তারা সেখানে তাদের অভিযান শেষ করেছে। জাবালিয়াতে এইসব অভিযান পরিচালনা করে অন্তত 7 জন জিম্মির মৃতদেহ সন্ধান পেয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলি 250 নাগরিককে জিম্মি করেছে। জিম্মিদের বেশ কয়েকজনকে সাময়িক যুদ্ধবিরতি সভায় মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি হামাসের। গাজায় অবস্থানরত দখলদার ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড জানিয়েছে, তাদের স্নাইপাররা জাবালিয়া পূর্বাঞ্চলে এক সেনাকে লক্ষ্য করে গুলি ছড়েছে। তারা আরো জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে তানুর এলাকায় 15 ইসরায়েলি সেনাদের উপর প্রথমে অ্যান্টি পার্সোনাল ডিভাইস দিয়ে হামলা চালানো হয়েছে। এরপর ওই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিল সেখানে হালকা অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয়েছে। একই এলাকায় ইয়াসিন 105 রকেট ব্যবহার করে একটি মারাকাভা ট্যাঙ্ক হামলার দাবিও জানিয়েছে তারা। এছাড়া রাফায় ক্রসিং এ গোলা বর্ষণ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারে হামলা করা হয়েছে বলেও জানিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। হামাস আরো জানিয়েছে, আজ শনিবার রাফাতে ইসরায়েলের একটি বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েলি সেনারা বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, চলমান এই যুদ্ধের সবচেয়ে তীব্র যুদ্ধ হচ্ছে জাবালিয়াতেই, কারণ জাবালিয়ার রাস্তাগুলো অনেক সরু, এতে তারা সব জায়গায় ট্যাঙ্ক নিয়ে যেতে পারছে না। কিন্তু হামাসের যোদ্ধারা ঠিকই হঠাৎ করে এসে তাদের উপর হামলা করে যাচ্ছে। এই সময় ইসরায়েল দাবি করেছে, জাবালিয়াতে তারা হামাসের শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া গতকাল জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে তারা। ইউক্রেনের পরিস্থিতি নাজুক, একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভে ভোর থেকে হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়ার সেনারা। এতে করে এখন পর্যন্ত অন্তত 9টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। সেখানকার সম্মুখ ভাগে পরিস্থিতিকে নাজুক হিসাবে অবহিত করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন জানিয়েছে, রাশিয়ার 9টি গ্রাম দখল করে দাবি করেছে। অপরদিকে ইউক্রেন দাবি করেছে তারা রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে। পরিস্থিতি খারাপ হওয়ার যেসব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেন। খার্কিভে রুশ বাহিনী কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটি এখনো পরিষ্কার নয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগেই বলেছে, তাদের সীমান্ত অঞ্চল বেলগোরোদে যেন ইউক্রেন কোনো ধরনের হামলা চালাতে না পারে, সেজন্য তারা সেখানে একটি বাফার জোন তৈরি করবে। রুশ সেনারা হয়তো সেটাই চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো ইউক্রেনের সেনাদের পিছু হটানো, যেন তারা রাশিয়ার সীমান্তের কাছে ঘেঁষতে না পারে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দার শেশি CNN-কে জানিয়েছে, বর্তমানে সেখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তবে তাদের রক্ষণাত্মক অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেছে, এই সপ্তাহে খার্কিভের পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে।